গাড়িটা দেখতো, গাড়িটা এই গাড়ি গাড়িটা আমার। আচ্ছা এই যে আপনাদেরকে দেখাইতে চাই, এটা জেলখানা মোড়। এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে এবং গাড়িটাকে ধরতে পারেনি। ফায়ার ব্রিগেডের লোক আসছে, এখানে শত শত গাড়ি দাঁড়িয়ে আছে। এটা বীরগঞ্জ ৯ নম্বর ওয়ার্ড, ঠিক আপনার জেলখানা মোড়। অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে, আমি একটু দেখাইতে চাই। এখানে এখনো যে মারা গেছে, গাড়িটা দেখো, যে মারা গেছে এখানে কিন্তু এখনো তাকে পরিচয় এখনো পরিচয় শনাক্ত হয়েছে না। নাম্বার পাইলো কে? এটা বাড়ি কোথায়? পঞ্চগড় বাড়ি। এখানে যেটা আমি শুনতে পাইলাম যে তার বাড়ি পঞ্চগড়। এই যে আমি একটু দেখাইতে যাচ্ছি, এখানে লাশটি আছে। এটা না দেখাই ভালো হবে, বিভৎস অবস্থা। এখানে ঢেকে রাখা হয়েছে। এই যে এখানে ঢেকে রাখা হয়েছে। আমি চেহারাটা না দেখাচ্ছি, শুধুমাত্র লাশটা দেখাইতে যাচ্ছি। চেহারা না দেখাই ভালো, এটা লাইভে তো সম্ভবত। যেটা বলতে চাচ্ছি যে এখানে যারা বলতেছে, এখানে তাদের কাছে যেটা জানতে পারলাম যে তার বাড়ি পঞ্চগড়ে বাসা। তো একজনের অবস্থা আশঙ্কাজনক। এবং এখানে যেটা আমি জানতে পারলাম যে গাড়ি আটক করতে পারেনি। আচ্ছা, এখানে কে দেখছে অ্যাক্সিডেন্টটা? কেউ দেখে নাই। কিভাবে মানে পড়েছিল লাশ? পড়েছিল এটা দেখছে। আপনার নাম কি? নাম হলো হযরত আলী। আপনি কি দেখছেন? আমি আসি লাশ পড়ে দেখছি, এটা দেখছেন। আর গাড়ি কি মেরে দিয়ে চলে গেছে? ওরা কি যাত্রী ছিল না কিছু ছিল? ওটা দেখা যায় না, গাড়ি দেখা যায়। ও যাত্রী ছিল না কি ছিল, কিভাবে পড়েছিল ওইটাও বলতে পারেন না। ও হানিফ ছিল। আর এরা কিসে ছিল? ও মোটরসাইকেলে ছিল। তাহলে মোটরসাইকেলটা কই? ও তাহলে বলবা যে মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হয়েছে। তাহলে আমি যেটা জানতে পারলাম, এখানে এটা কিন্তু মোটরসাইকেলের সাথেই এই সংঘর্ষ হয়েছে। এবং যাত্রীরা একজন যে নিহত হয়েছে, এবং এখানে মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হয়েছে, এবং একজন স্পট ডেড। ভাই একটা কথা বলতে চাই যে আপনারা যে আরেকজন যে আহত হয়েছে, তাকে আপনারা কি করছেন? আমরা এখনো পাইনি, চাকায় এখানকার জনগণ